বাজারে যখন কারোরই তরমুজ থাকবে না তখন আমার তরমুজ উঠবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। প্রতিটা সেক্টরেই আপনার কিছু না কিছু টেকনিক অবলম্বন করতে হবে। বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে আপনি টেকনিক অবলম্বন না করতে পারলে ব্যবসায় তেমন একটা কিছু করা যাবে না। এই জন্য আপনাদের কিছু কথা আমি বলবো। আমার তরমুজ গাছ অলরেডি দেখতে পাচ্ছেন, আমি তরমুজ রোপণ করছি। এইটা আমি যখন ভিডিও ধারণ করা তখন 6 দিন মতো আগে, অর্থাৎ আমি যখন কথা বলতেছি তখন থেকে প্রায় এটা 10-12 দিন মতো হয়েছে। এছাড়াও আপনারা অনেকে জানতে চাইছিলেন যে তরমুজ রোপণ করার মাটি কীভাবে প্রস্তুত করা লাগে। তো ওভারঅল মিলে আপনাদের একটা ধারণা দেবো। তো প্রথমত যেটা আপনারা জানতে চাইছিলেন আমি এটাই বলি যে মাটি কীভাবে প্রস্তুত করবেন। দেখতে পাচ্ছেন আমার এই যে জমিটাতে অলরেডি তরমুজ রোপণ করা। এখন যেহেতু প্রচুর খরার সময়, প্রচুর গরম, কোনো বৃষ্টি নেই। তো অলরেডি আমার বীজ রোপণ করা 6 দিন পরে আমার কিছু কিছু বীজ বেরোয়েছে। এটা আমি রোপণ করি না, আব্বু করছে। আর এই জমিটাই আমার নতুন মাটি উঠানো। তো এই জন্য মাটিটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক দোলা দোলা। আমি যে দেখতে পাচ্ছেন বাড়ি দিচ্ছে আর কি, এটা আর কি আমরা ডেলা বলি আমাদের আঞ্চলিক ভাষায়। তো আপনারা চেষ্টা করবেন, সাধারণত আপনারা জমি প্রস্তুতির বিষয়টা ম্যাক্সিমাম সব সবজিতে যেভাবে জমি প্রস্তুত করেন, প্রথমে চাষ দিয়ে মাটি নিফিস বা ফিনিশ করে, যেটা আপনার পাউডারের মতো করেন, এভাবেই জমি প্রস্তুত করবেন। কারণ সাধারণত আপনার জমি প্রস্তুতের বিষয়টা শুধু তরমুজ বলেন বা বাকি যাই বলেন সবই একরকমই, কাছাকাছি বিষয়, এখানে নতুনত্ব কিছু নেই। আর যদি সার প্রয়োগের বিষয় বলেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা এক একজন এক একভাবে দেয়। যেমন আমি যেভাবে বীজ রোপণ করছি আমার টোটালি কোনো সার এখন পর্যন্ত দেওয়া না, শুধুমাত্র নতুন মাটিটা দেওয়া। এখানে মাটিটা একটু নিবিশ করা, ততটুকু করা যায় নাই, মানে একদম ডেলা ডেলা ছিল, বিশাল বড় বড়। তো সেখান থেকে যতটুকু করা যায় এতটুকু করা। তো আমার এখন পর্যন্ত কোনো সার প্রয়োগ করা নেই। জাস্ট এই অবস্থা আমরা মোটামুটি প্রস্তুত করে যেখানে বীজটা দিছি ওইটা একদম পাউডার করে নিচ্ছি আর কি, দিয়ে ওইখানে বীজটা দেওয়া। তো আপনারা যেহেতু বীজ কীভাবে দিছে এটা দেখাইতে পারি নাই, তবে আপনারা 1 ইঞ্চি নিচে আর দিবেন না, মাত্র আপনার 1 ইঞ্চি মতো মাটির নিচে বীজটা দিবেন, তাইলে ও দ্রুত আপনার বীজ গজাবে। কারণ আমাদের অলরেডি একটু আমাদের ডিপ করে রোপণ করা হয়ে গেছে, যার জন্য আমাদেরটা আসলে লেটে আপনার সারা গজাচ্ছে। এটার কারণ একটা হয়েছে আমাদের নতুন মাটি, তো আপনার এখানে পানি দিচ্ছে তো অটোমেটিকলি উপরের মাটিগুলো ওর উপরে উঠে যাচ্ছে, তো এটা আমাদের সমস্যা হচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন সাধারণত যেভাবে সব জমি প্রস্তুত করা হয় ওইভাবেই এটারও প্রস্তুত করবেন, নতুন কিছু নেই। আপনারা চাইলে সারটা পরে দিতে পারেন, যেমন আমাদের এখন আমরা এখানে টোটালি পানি দিয়ে একদম করে দিব। পানি উড়ানোর পরে দেন আমরা সারটা প্রয়োগ করবো, অর্থাৎ আমরা বীজটা যখন ফুল গাছটা মোটামুটি একটু উপরে উঠবে তখন আমরা সারটা প্রয়োগ করবো। এখন পর্যন্ত আমরা কোনো সার প্রয়োগ করি নাই, কারণ আপনারা যেভাবে এটা জমি প্রস্তুত করার সময় সার দিতে পারেন, পরবর্তী গাছ হওয়ার পরও সার দিতে পারেন। অর্থাৎ আপনার গাছ আপনি যখন বীজ রোপণ করবেন তখন যে আপনার সার প্রয়োগ করতে হবে এমন কিছু নেই। কারণ আপনার গাছ যদি না হয়ে থাকে তো শক্তি দিবেন কার? আপনি শক্তি তখন ঘাসে খাবে আর কি, যা আগাছাগুলো হবে এগুলো। এই জন্য আমরা পরে দিব। এই স্বাভাবিক যেভাবে সার প্রয়োগ করেন ওই সারই দিবেন, নতুন কোনো সার নেই, সেটাই দেওয়া লাগবে। আর একটা টেকনিকের বিষয় যেটা, যে এখন দেখতে পাচ্ছেন বাজারে এখন প্রচুর হচ্ছে আপনার তরমুজ। তো এখন পর্যন্ত আমার তরমুজ ছিল না, আমি মাত্র রোপণ করছি, অর্থাৎ এখনও প্রায় 60 দিন বা 70 দিন পরে মনে করেন যে আমার হচ্ছে এই ফল আসবে। বাট তখন আমার ধারণা যে বৃষ্টি থাকবে, আর আমরা বৃষ্টি টার্গেট করেই মূলত রোপণ করা। যে হয়তো ভাই আমার এখন পানি সেচ দেওয়া লাগবে, কারণ কন্টিনিউ পানি দিতে হচ্ছে দিনে 2 বার। বাট আমার যখন বৃষ্টি হবে তখন ফল আসবে, ফলটা অনেক ভালো হবে, আর টোটালি তখন বাজারে কোনো ফল থাকবে না, থাকলেও সীমিত থাকবে আর কি। কারণ আমাদের মধ্যে হাতে গোনা কয়েকজন রোপণ করবে, কিন্তু ফুল সিজন চলে এখন। তো এখন দামটা আসলে পাওয়া যাবে না, যদি অ্যাভেলেবেল উৎপাদন আছে। আর তরমুজ এই কয়েক বছর ভাইরাল হওয়ার কারণে দাম অনেক বেশি, সব অঞ্চলে চাষ হয়। যার জন্য আমি চেষ্টা করছি যেন আমি যখন রোপণ করবো তখন যেন বাজারে কেউ না থাকে, বা থাকলেও যেন কম থাকে। তো এই প্ল্যানিং করে করছি, ইনশাল্লাহ আমি ভালো দাম পাবো আর ভালো ফলনও পাবো।